ওয়া ইকরামিল সুলতান মুকসিদ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে সম্মান করার অধীন তিনটি কাজ রয়েছে। যে আল্লাহকে, এদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তিন জাতীয় মানুষকে আপনাকে সম্মান করতে হবে, তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। এটা রাসূলের বাণী। এক নম্বর ইকরামুল শাইবাতুল মুসলিম, কোন মুসলমান বয়স্ক যদি হয়ে যায়, তার যদি ইসলামী ঈমান ঠিক থাকে, তাকে সম্মান করা, সেটাও কি আল্লাহকে সম্মান করা। কারণ তাদের জীবনটা সে আপনার বিলিয়ে দিচ্ছে ইসলামের পথে। সে প্রত্যেক দিন আপনার ঈমানকে আরো পরিপূর্ণ করে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, আরো বেশি ঈমানের পথে অগ্রসর হচ্ছে। এমন যদি পাওয়া যায় কোনো বুড়ো মানুষ, সে খাঁটি মুসলমান এবং সে বুড়ো হয়েছে, দাড়ি পেকে গেছে, তাকে সম্মান করা সেটা আল্লাহকে সম্মান করার অধীন। সুতরাং তাকে সম্মান করতে হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলছেন আশ-শাইবাতু নূর, যে আপনার বৃদ্ধ হয়ে যাওয়া, চুল দাড়ি পেকে যাওয়া, এটা হচ্ছে আপনার নূর, এই নূর। সুতরাং এই নূরকে ধ্বংস করে দেওয়া যাবে না। অনেকে আছে শেভ করে ফেলে, বুড়া বয়সেও কি দাড়ি শেভ করে ফেলে না। এটা সম্মানের ব্যাপার, এটা সম্মানের ব্যাপার, উজ্জ্বলতার ব্যাপার। সুতরাং সেটাকে নষ্ট করা যাবে না। এটা একটা। দ্বিতীয় নম্বর, ওয়াহামিলুল কুরআন গায়রুল গালি ফিহি ওয়াল জাফি আন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দ্বিতীয় যাদেরকে সম্মান করতে হবে, কোরআন যারা ধারণ করে আছে, কোরআনকে যারা বহন করছে, তাদেরকে সম্মান করতে হবে। তাদেরকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আল্লাহর সম্মানের অধীন হচ্ছে তাদেরকে সম্মান করা। কিন্তু এইখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা শর্ত জুড়িয়ে দিয়েছেন। সব কোরআনকে বহনকারীকে সম্মান করতে হয় না। রাসূল বলছেন গায়রুল গালি ফিহি ওয়াল জাফি আন, ওই কোরআন বহনকারীকে সম্মান করা আল্লাহর সম্মানের অধীন যারা কোরআন নিয়ে বাড়াবাড়ি করছে না এবং যারা কোরআন নিয়ে ছাড়াছাড়ি করছে না। কোরআনকে বহন করছে ঠিকই, কিন্তু আপনার কোরআন নিয়ে বাড়াবাড়ি করে না। কোরআনের যেই ডিরেকশন রয়েছে তার বিরুদ্ধে সে যায় না, এরকম কোরআন বহনকারী হতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ওয়ালাল জাফি আন, যে কোরআন বহন করছে, শিথিলতার আশ্রয় নিচ্ছে, কোরআনের উপর কোনো আমল করছে না। অ্যাকচুয়ালি কোরআন নিয়ে বাড়াবাড়ি করা, বিশেষ করে খারিজি যারা, তারাও কোরআন সম্পর্কে জ্ঞান তাদের ছিল, কিন্তু কোরআন নিয়ে বাড়াবাড়ি করেছে, যার কারণে তারা সম্মানের পাত্র থাকলো না। তারা খুরুজ করেছে, আপনার বৈধ শাসকের বিরুদ্ধে আচরণ করেছে। তারা কিন্তু কোরআনধারী ছিল। যখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে আচরণ যারা করেছিলেন, তারা কিন্তু কোরআ ছিলেন, তারা কোরআন সম্পর্কে ভালো জানতেন, কিন্তু তারা আপনার হযরত আলীর বিরুদ্ধে চলে গেছে। কারণ যখন হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু উভয়জনে যখন নিজেদের মাঝে মীমাংসা করার জন্য দুইজন সাহাবীকে দায়িত্ব দিয়েছিলেন, একজন হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আরেকজন হযরত আমর ইবনে আল-আসকে, তখন তাদেরকে মানে নাই, বরং তারা বলেছিলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, যে ফয়সালা করবে একমাত্র আল্লাহ। কেন তারা মানুষের ফয়সালা মেনে নিচ্ছে? সুতরাং ব্যাপারটা অন্যরকম, বুঝের ভুল। অথচ তারা কোরআন জানে, কিন্তু বুঝটা তাদের ভুল। আরে মানুষ যদি বিচার না করে, কোরআন হাদিসকে নিজে আসে বিচার করতে পারবে? এটা তো মানুষের মাধ্যমে বিচার হবে। যে কোরআন হাদিসকে ভালো জানে সেই তো বিচার করবে। তারা 12,000 মানুষ হযরত আলী থেকে পৃথক হয়ে গেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাদেরকে বুঝিয়ে 8,000 মানুষকে ফেরত নিয়ে এসেছে। মানে তাদেরকে বুঝাইলো তাদের যে সন্দেহগুলো আছে, তাইলে তারা কি কোরআন নিয়ে বাড়াবাড়ি করেছে। সুতরাং তারা সম্মানের পাত্র আর থাকলো না। এরকম বর্তমান যুগেও আছে যারা কোরআনের জ্ঞান ধারণ করে কিন্তু বাড়াবাড়ির আশ্রয় গ্রহণ করছে। যারা বৈধ আপনার প্রশাসনের বিরুদ্ধে মানুষকে খেপাতে চায়, তারা কখনো জাতির কল্যাণ চায় না, জাতির কল্যাণ চায় না। কারণ মানুষকে, এটা বুদ্ধিমানের কাজ নয়। অন্য আরেকজন সালিহদের মধ্যে একজন আলেম বলেছেন যে বুদ্ধিমানের কাজ হচ্ছে যে যারা প্রশাসক রয়েছে তাদের বিরুদ্ধে না যাওয়া। কারণ যদি তাদের বিরুদ্ধে চলে যায় তাহলে তার দুনিয়াকে ধ্বংস করে দেবে। বর্তমান আপনি দেখতে পাচ্ছেন প্রশাসনের বিরুদ্ধে যারা প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের অস্তিত্ব নিয়ে টানাটানি, নাকি না? না, আপনি ধৈর্য ধরবেন, আল্লাহর কাছে বিচার করবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছিলেন, যখন তাকে বলেছে যে যদি কোনো প্রশাসক আমাদেরকে আমাদের অধিকার না দেয় তখন আমাদের করণীয় কি, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদুল্লাযী আলাইকুম, তোমাদের যে দায়িত্ব সেই দায়িত্ব তোমরা আদায় করবে, ওয়াসাল্লাহু আল্লাযী লাকুম, আর যেটা তোমাদের অধিকার তারা দিচ্ছে না, এটা আল্লাহর কাছে চাইবে, আল্লাহর কাছে বিচার দিয়ে দেবে। যে আমাদের অধিকার তারা আদায় করছে না, তখন আল্লাহই বিধি ব্যবস্থা করবেন। সুতরাং যাদের কাজ হচ্ছে খেপিয়ে তোলা মানুষকে, প্রশাসন
সিংহাসনের বিরুদ্ধে তারা হচ্ছে বোকামি করছে, কারণ তারা নিজের দুনিয়ার যে সুবিধাদি আছে এগুলো থেকে বঞ্চিত হবে, তার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হবে, তাকে হত্যা করে দেওয়া হবে। সুতরাং নিজকে আরো রিস্কের দিকে নিয়ে যাওয়া, ঝামেলায় নিয়ে যাওয়া। আরেকটা হচ্ছে বুদ্ধিহীনতার কাজ, যে আলেমকে অগ্রাহ্য করা, কারণ আলেমদের মাধ্যমেই কি জ্ঞান এসেছে। কোনো ব্যক্তি যদি আলেমকে অগ্রাহ্য করে সে কখনো দিনের জ্ঞান শিখতে পারবে না। সুতরাং যেটা বলছিলাম, তাইলে আল্লাহকে সম্মান দেওয়ার একটা অধীন কাজ হচ্ছে কি, আপনার যারা কোরআন হাদিসকে বহন করে আসে তাদেরকে সম্মান দেওয়া, কিন্তু যারা বাড়াবাড়ি করে না, যারা ছাড়াছাড়ি করে না। অনেক আলেম দেখবেন নিজের আমলে ঠিক নেই, মানে ছাড়াছাড়ির আশ্রয় গ্রহণ করেছে, কোরআন হাদিসকে সঠিকভাবে বাস্তবায়ন করছে না নিজের জীবনে, তাইলে তাকে সম্মান, সে সম্মানের পাত্র থাকলো না। আর যে বাড়াবাড়ি করছে সেও সম্মানের পাত্র থাকলো না। তাইলে সম্মানের পাত্র কারা থাকে? যারা মধ্যম পন্থা অবলম্বন করে। মধ্যম পন্থা যারা অবলম্বন করে তারাই একমাত্র সম্মানের পাত্র, এবং তাদেরকে সম্মান করা আল্লাহকে সম্মান করার অধীন। তৃতীয় নম্বর ওয়াইকরামুদ্দিন সুলতানুল মুকসিদ, তৃতীয় নম্বর আল্লাহকে সম্মান করার অধীন ইনসাফ পরায়ণ রাষ্ট্রপতির সম্মান করা। যদি কোনো রাষ্ট্রপতি অথবা কোনো প্রশাসক যে গ্রাম পর্যায়ের হলেও যদি তিনি ইনসাফের সাথে বিচার কার্য পরিচালনা করে থাকেন, তাকে সম্মান দেওয়া আল্লাহকে সম্মান দেওয়ার অধীন, কারণ তার মাধ্যমে আপনার ওই এলাকার মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সুতরাং গুরুত্বপূর্ণ একটি কথা। এই কারণে অথচ এর বিপরীতটা আমরা সমাজের মধ্যে দেখতে পাচ্ছি, যে সত্যিকার আলেমের বিরুদ্ধে মানুষ অবস্থান নিচ্ছে, আলেমদের বিরুদ্ধে যেই কোনোভাবে আপনার তাদেরকে সম্মান হানি করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। যেরকম ফিল্ডের মধ্যে সত্যিকার আলেমদের বিরুদ্ধে এক গ্রুপ লেগে গেছে, এরকমভাবে আপনার প্রচার মাধ্যমের মধ্যেও একইভাবে আপনার সত্যিকার আলেমের বিরুদ্ধে অনেকে লেগে গেছে। এতে করে জাতি আপনার কল্যাণ থেকে দূরে সরে যাচ্ছে। কারণ যদি সত্যিকার আলেমকে চিনতে না পারে, তাদের সাথে যদি শত্রুতা পোষণ করে, কখনো সত্যিকার জ্ঞান আহরণ করা তাদের পক্ষে সম্ভব হবে না, বরং তারা ওই ফাসাদের মধ্যেই থেকে যাবে। এই কারণে সত্যিকার আলেম চিনে তাদেরকে সম্মান করতে হবে। দ্বিতীয় যেটা কাজ আলেমদের ব্যাপারে করতে হবে, যদি জ্ঞান আহরণ করা দরকার তাদের কাছে যেতে হবে। কখনো তিনি আসে আপনাকে বুঝাবে, সেটা সম্ভব হবে না। মামুন, খলিফা মামুনের কথা অনেকে জানেন, হারুন রশিদের ছেলে খলিফা মামুন, বিশ্বের মধ্যে যারা বড় রাষ্ট্রপতি ছিল, যাদের অধীনে বিরাট এলাকা ছিল, তাদের মধ্যে থেকে তিনি একজন। কারণ খলিফা হারুন রশিদ একবার আপনার বসেছিলেন চেয়ারের মধ্যে সিংহাসনের বাইরে, তখন একটা আপনার মেঘ যাচ্ছিল, ওনার মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তখন তিনি হাসি দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলছিল যে কোনো অসুবিধা নেই, তুমি আমার এলাকায় বৃষ্টি না দিলেও চলবে, অসুবিধা নাই, অন্য জায়গায় দাও, তুমি আর কতটুকু যাইতে পারবে, যেই জায়গায় বৃষ্টি দিবে সেই জায়গার খাজনা আমার কাছে আসবে, কারণ আমার অধীনে এতগুলো রাষ্ট্র আছে। কারণ তখন ইসলাম বিশ্ব ছিল বিশাল, আপনার সেই ইউরোপের অংশ আপনার ছিল, আপনার আফ্রিকার বিশাল অংশ ছিল, এশিয়ার বিশাল অংশ। তাইলে এখন যেগুলো ডজন ডজন রাষ্ট্র তার অধীনে ছিল, বর্তমানে কয়েক ডজন রাষ্ট্র। সেই সময়ের খেলাফতের অধীনে যে রাষ্ট্রগুলো ছিল, রাশিয়ার একবারে কাছে, ওইখানে বসনিয়া হার্জেগোভিনা পর্যন্ত, ওইদিকে বিশাল একটা এলাকা, আপনার আফ্রিকার তো বিশাল একটা এলাকা নিয়ে একটা বিশাল এলাকা তারা নিয়ন্ত্রণ করছিলেন। সেই খলিফা আল মামুন ইমাম নাসাইকে বলছিল যে তখনকার যুগে যে আমার ছেলেগুলাকে বাড়িতে এসে আপনি হাদিস শোনাবেন। কি বলছিল? যে আমার ছেলেগুলোকে, দুইটা ছেলে তার, যে আপনি বাড়িতে এসে হাদিস শোনাবেন আমার ছেলেগুলোকে। উনি বলছেন অসম্ভব, আমি হাদিস শুনাইতে পারি না, তাদেরকে বাড়িতে গিয়ে আমি হাদিস শুনাইব কেন? বলা হয়েছে আল ইলমু ইউতা ওয়ালা ইয়াতি। তিনি বলছেন জ্ঞানের কাছে যেতে হয়, জ্ঞান হেঁটে হেঁটে মানুষের কাছে যাবে না, এটা জ্ঞানের কাজ। সুতরাং আমি আলেম, আমি যখন মুহাদ্দিস, আমার কাছে এসে আপনার জ্ঞান আহরণ করতে হবে, আমি গিয়ে গিয়ে হেঁটে হেঁটে শিখাবো, এটা চলে না। এই কারণে দেখবেন যারা টিউশনি করে বেড়ায় তাদের কি মূল্য সমাজে আছে? মানে নিজে নিজে ঘুরে ঘুরে জ্ঞান আহরণ করে, সম্মান নষ্ট হয়ে যায় নাকি? জ্ঞানের কাছে আসতে হবে, জ্ঞানের কাছে আসতে হবে। জ্ঞানী লোক যদি মানুষের কাছে কাছে ধারে ধারে ঘুরে, তখন তার জ্ঞানের কোনো মূল্য থাকে না। অনেকে মনে করছেন আমাদের এই এলাকাও যে আমরা কেন গিয়ে চা দোকানে বসি না, মানুষের সাথে মিশে না, তাইলে তো জ্ঞানের কোনো মূল্যই থাকবে না। আমি কেন জ্ঞান সাপ্লাই দেওয়ার জন্য ধারে ধারে ঘুরতে যাবো আপনার ধারে? জ্ঞানের কাছে আপনাকে আসতে হবে নাকি না? এইখানে আমরা জ্ঞান আহরণের জন্য ব্যবস্থা করেছি, প্রত্যেক সপ্তাহে আপনার বিজ্ঞ ওলামায়ে কেরাম এখানে আসছেন, খুতবা দিচ্ছেন। সুতরাং জ্ঞান আহরণ করার জন্য আপনাকে আসতে হবে। জ্ঞান দেওয়ার জন্য আমাকে যে ঘুরে ঘুরে আপনাকে খুঁজে বেড়ানো, এটা কোনো আলেমের কাজ নয়। তারপরে উনি বলছিলেন
খলিফা মামুন বলছিলেন, ঠিক আছে, আপনাকে আমার বাসায় আসতে হবে না, কিন্তু আপনার মজলিসের মধ্যে একটু বিশেষ জায়গা রাখবেন আমার দুই ছেলের জন্য, কারণ খলিফার ছেলে তারা। হ্যাঁ, বলছেন তাও অসম্ভব, তাও হতে পারে না, কারণ যদি নিজের মধ্যে অহংকার বোধ থাকে ওই ব্যক্তি কোনোদিন জ্ঞানী হতে পারে না। হ্যাঁ, কারণ তার জন্য স্পেশাল জায়গা কেন? সে অন্য ছাত্রের মতো, সে অন্য ছাত্রদের সাথেই বসবে, তার জন্য স্পেশালিটি কিছু থাকবে না, স্পেশাল কোনো ব্যবস্থা নেই। অনেকে আসে কোনো মাহফিলে গেলে সে সুন্দর করে স্টেজে বসবে, তারপরেও আর শুনবে না, এরকম কেন? হ্যাঁ, আপনি নিচে বসে শিখবেন, যেন বক্তা আপনার চোখের সামনে থাকে, তাইলে সরাসরি জ্ঞান আপনার সিনার মধ্যে ঢুকে যাবে। আপনি যদি তার পিছনে থাকেন, সাইডে থাকেন, তাইলে তো আপনি চেহারা দেখতে পাচ্ছেন না, মনোযোগ দিতে পারছেন না ভালো করে। সুতরাং আপনি কেন স্টেজের উপরে উঠে আপনার একটা অবস্থান থাকতে হবে, তারপরে আপনি ওইখানে যাবেন, অবস্থান না দিলে আপনি যাবেন না, না সেটা না, সেটা হতে পারে না। আপনি নিজকে অন্য মানুষের মতো, সাধারণের মতো আলেমের সামনে শোভে দিতে হবে এবং জ্ঞান আহরণ করতে হবে, তাহলে সত্যিকার জ্ঞান আপনার আমার মধ্যে আসবে। তো সুতরাং অহংকার বোধ যদি কারোর মধ্যে থাকে, তার মধ্যে সত্যিকার জ্ঞান আসতে পারে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আরেকটা কথা খেয়াল রাখতে হবে আলেমদের ব্যাপারে, সেটা হচ্ছে কেউ যদি আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, আলেমদের বিরুদ্ধে উল্টো পাল্টা কথা বলে, সেটাকে প্রতিরোধ করা আপনার জন্য ওয়াজিব হয়ে যাবে। এ শুধু আলেমদের না, এটা সাধারণ মাসলা, কিন্তু আলেমদের ব্যাপার আরও কঠিন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, মান রাদ্দা আন ইরদি আখিহি বা'আদাল্লাহু ওয়াজহুহু আনিন নারি 70 খরিফা। বলা হচ্ছে কেউ, কোনো ব্যক্তি যদি কোনো মানুষের ইজ্জত রক্ষা করার জন্য সে প্রতিরোধের দায়িত্ব গ্রহণ করে, যে আপনার সামনে অন্য একজন মানুষের মুমিনের ইজ্জত হনন করা হবে, আপনি যদি সেটাকে প্রতিরোধ করেন, আপনি বাধার সৃষ্টি করেন, তাইলে কিয়ামতের দিন আপনার চেহারা থেকে আপনার আগুনকে সরিয়ে হবে 70 বছরের পথ, মানে জাহান্নামকে অনেক দূরে সরিয়ে দেওয়া হবে আপনার কাছ থেকে এই দায়িত্ব গ্রহণ করার কারণে। এটা হচ্ছে সাধারণ মুসলমানের ব্যাপার, সাধারণ ইমানদারের ব্যাপার। আর যদি ব্যাপারটা আলেমের ব্যাপার হয়, তাহলে তো আরও বেশি, কারণ আলেমের সম্মান রক্ষা করা মানে জ্ঞানের আধারগুলোকে রক্ষা করা, তাদের সম্মান রক্ষা করা মানে তাদের সম্মান রক্ষা পেলেই তো মানুষ তাদের কাছে যাবে। আর তাদেরকে যদি অপমানিত করা হয়, তাহলে তো মানুষ তাদের কাছে যাবে না। তাইলে তাদেরকে রক্ষা করা, তাদের সম্মান রক্ষা করা মুমিন মুসলমানদের উপর ফরজ। সুতরাং সেটার দায়িত্ব আমাকে আপনাকে গ্রহণ করতেই হবে, না হলে একদিন না একদিন শেষ পর্যন্ত মূর্খরা আপনার এলাকার মধ্যে জ্ঞান সাপ্লাই দিবে, তাদের কাছে মাসালা জিজ্ঞাসা করে শেষ পর্যন্ত নিজে গুমরাহ হতে হবে। এই কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা বোধ করেছিলেন এবং বলেছিলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আল আইমাতুল মুদল্লিন, যে আমি সবচেয়ে বেশি ভয় পাচ্ছি তোমাদের ব্যাপারে পথভ্রষ্ট আলেমদেরকে, পথভ্রষ্ট যারা, তাদেরকে ভয় পাচ্ছি। হ্যাঁ, যে মানুষ, আরো হাদিসের মধ্যে রাসূল আরো সুন্দরভাবে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়ানতাজিউল ইলমা ইনতিজাআন, যে আল্লাহ জাল্লা শানু কখনো একবারে ছিনিয়ে নেবে না কোনো জ্ঞান, যে দুনিয়া থেকে জ্ঞানকে ছিনিয়ে উঠিয়ে নিয়ে যাবেন। ওয়ালাকিন ইয়ানতাজিউহু বিকবদিল উলামা, কিন্তু শরীয়তের জ্ঞানকে উঠিয়ে নেবেন আলেমদেরকে মৃত্যু দেওয়ার মাধ্যমে। বড় বড় আলেমরা মৃত্যুবরণ করবে, তখন জ্ঞান এমনিতেই উঠে যাবে। বলে যে ফাইদা লাম ইউবকি আলিমান, যদি সত্যিকার আলেম দুনিয়াতে না থাকে তখন কি করবে? সত্যিকার জ্ঞান না থাকলে বলে যে যারা জ্ঞানহীন, যাদের মধ্যে জ্ঞান নেই, তাদের কাছেই মানুষ ফতুয়া জিজ্ঞাসা করবে। সত্যিকার জ্ঞানী না থাকলে কার কাছে? ওই সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করবে। ফাসুইলু, তাদেরকে জিজ্ঞাসা করে, ফাআফতাউ বিগাইরি ইলমিন ফাদাল্লু আদাল্লু, যদি যাদের কাছে জ্ঞান না থাকে তাদের কাছে প্রশ্ন করলে জ্ঞান ছাড়া ফতুয়া দিবে, ফতুয়া দিলে নিজেও পথভ্রষ্ট হবে, মানুষকেও পথভ্রষ্ট করবে। সুতরাং এইভাবে আপনাকে আমাকে জ্ঞানের আধারের কাছে যেতে হবে, কার কাছে সত্যিকারের জ্ঞান রয়েছে তাদেরকে মূল্যায়ন করতে হবে, তখনই জ্ঞান শেখা সম্ভব হবে। এই গেল আপনার মৌলিক কিছু কথা, হ্যাঁ, যেটা আপনাকে আমাকে অবশ্যই জেনে রাখতে হবে আলেমদের ব্যাপারে। তারপরে আসবে কিভাবে আপনি জ্ঞান শিখবেন, সেই সম্পর্কে আমরা কিছু গাইডলাইন দ্বিতীয় খুতবার মধ্যে ইনশাআল্লাহ দেব। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আমা বা'দ। প্রিয় ভাইরা আমার, এতক্ষণ বলছিলাম যে আলেমদের ব্যাপারে, যে আলেমকে চিনে তারপরে তাদের থেকে সত্যিকার জ্ঞান আহরণ করতে হবে। দ্বিতীয় পর্যায়ে যেটা বলবো সেটা হচ্ছে জ্ঞান আহরণের কিছু আদব কায়দা।
জ্ঞান কখনো, জ্ঞান একটা অমূল্য সম্পদ, সেটা আদব রক্ষা না করলে সেই জ্ঞান আপনার মধ্যে জায়গা কখনো নেবে না। এই কারণে জ্ঞান আহরণের জন্য অবশ্যই কিছু আদব কায়দা আপনাকে রক্ষা করতে হবে। বিশেষ করে যারা ছাত্র রয়েছে তাদেরকে এই ব্যাপারে ভালো করে জানতে হবে যে জ্ঞান আহরণের নিয়ম কানুন কী। সর্বপ্রথম যেই কাজটা করতে হবে জ্ঞান আহরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে আপনার নিয়তের বিশুদ্ধতা। কারণ জ্ঞান আহরণ করা এটা হচ্ছে ইবাদত। জ্ঞান আহরণ করা, ধর্মীয় জ্ঞান আহরণ করা কি ইবাদত, কারণ রাসূল আদেশ করেছেন। সুতরাং জ্ঞান আহরণ করা ওয়াজিব, আর ওয়াজিব এটা ইবাদতের অধীন। সুতরাং জ্ঞান আহরণ করা ইবাদত। সুতরাং ইবাদতের জন্য প্রথম দুইটা শর্ত থাকে, একটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, দ্বিতীয়টা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতি অনুযায়ী করতে হবে, খাঁটি করতে হবে। সুতরাং ঈমানকে আপনার জ্ঞান আহরণের যে কাজটা করবেন সেটা আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে, এছাড়া অন্য কোনো কাজের জন্য নয়। যদি অন্য কোনো কাজের জন্য করা হয় তাইলে কিন্তু জান্নাত থেকে বঞ্চিত হতে হবে। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন যে মান তালাবাল ইলমা লিইউজারিয়া বিহিল উলামা ওয়া লিইউমারিয়া বিহিস সুফাহা আও ইয়াসরিফা উজুহান নাস ইলাইহি আদখালাহুল্লাহু নার। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি জ্ঞান আহরণ করে আলেমদের সাথে ঝগড়া করার জন্য, কারণ অনেকের এরকম চিন্তা থাকে মেধাবী ছাত্র হইলে যে জ্ঞান আহরণ করব, বড় আলেম হব, ওই আলেমের সাথে তালি দিব নাকি, তার সাথে ঝগড়া করব, দেখিয়ে ছাড়বো যে দেশের মধ্যে আমি আলেম না সে আলেম নাকি না। এরকম যদি মাথার মধ্যে থাকে যে জ্ঞান আহরণ করে আলেমের সাথে কি ঝগড়া লাগাইব, ফাসাদ লাগাইব, মোনাজারা করব, এরকম যদি চেতনা থাকে, আমাদের দেশে এরকম কিছু আলেম আছে তার চিন্তা চেতনা শুধু মোনাজারা করার, শুধু জায়গায় জায়গায় হুমকি দেবে কি আছে মোনাজারা করার জন্য। এরকম একটা আসবে 2-3 দিন পরে, 9 তারিখে লক্ষ্মীপুরে, লক্ষ্মীপুরে আসবে মোনাজারে জামান আমাদের দেশের একজন, সে তাকে দাওয়াত দেওয়া হয়েছে এই এলাকার 2 জনকে, আপনার লক্ষ্মীপুরে, বুঝছেন। এই জাতীয় এরা ঘুরে ঘুরে এইগুলোই করবে, কিন্তু তাদের নিজের জ্ঞানের খবর নাই যে সত্যিকার জ্ঞান কতটুকু আছে। তত্ত্ব থাকা আর মৌলিক জ্ঞান থাকে দুইটার মধ্যে অনেক বেশ কম রয়েছে। আমার দেশে অনেক মানুষ এমন রয়েছে তাদের কাছে কিছু তথ্য আছে, কিন্তু সত্যিকার জ্ঞান নাই। কারণ সত্যিকার জ্ঞানের আলামত হচ্ছে খাসিয়াত তার মধ্যে থাকতে হবে। আল্লাহ ভীতি যদি না থাকে সে কখনো জ্ঞানী হতে পারে না। কোনো আলেম যদি তার মধ্যে আল্লাহ ভীতি নেই, হালাল হারামের মধ্যে কোনো জাজ বিচার নেই, সত্যিকার আলেম সে কখনো হতে পারে না, তার থেকে দূরে থাকতে হবে। এই কারণে ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহকে বলেছিলেন একজনে যে আপনি একটা জুহুদের উপর একটা কিতাব লেখেন, জুহুদের উপর। তো উনি বলছেন আমি তো কিতাবুল বইও লিখেছিলাম, এটাই যথেষ্ট, এটা মানতে পারলে জুহুদ ঠিক মতো হয়ে যাবে। কারণ জুহুদ মানে কি আপনার দুনিয়ার প্রতি নিরুৎসাহ, দুনিয়ার প্রতি লালায়িত না হওয়া, দুনিয়ার পিছনে না পড়া। তিনি এটার ব্যাখ্যা দিলেন কি, মনে করছেন যে এটা কিছু বুজুর্গের কথা লিখবে দুনিয়া থেকে দূরে থাকার জন্য। আমাদের দেশে একটা গোষ্ঠী আছে না, দুনিয়াকে একবার অগ্রাহ্য করে, যে দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, না দুনিয়াও লাগবে, নতুবা আপনি কিভাবে চলবেন, কিভাবে ধর্ম প্রচার করবেন নাকি না, দুনিয়া লাগবে। কিন্তু আপনার সতর্কভাবে দুনিয়া গ্রহণ করতে হবে, হালাল হারাম বাছাই করে গ্রহণ করতে হবে। এই কারণে তিনি বলেছেন আমি বেচা বিক্রি সম্পর্কে বই লিখেছি, ওটা যদি মানতে পারো তাইলে এটাই তুমি বড় কি জাহেদ ফিল্লাহ হয়ে যাবে, কি জাহেদ হয়ে যাবে। কারণ হালাল হারাম যদি না মানো তাইলে কিসের আবার দুনিয়া বিরাগী হবে। কারণ সেইখানে যদি একজনে হারাম পথ দেখে যে এত টাকা যদি হালাল মানতে যায়, হালাল পথ, তাইলে এত টাকা হাতছাড়া হয়ে যাবে। কোন আলেম ফতুয়া দিল যে 2 কোটি 5 কোটি এগুলো সব হারাম, আপনি হারাম পথে অর্জন করেছেন, তখনই না দেখা যাবে যে সে ফতুয়া মানছে কিনা। যদি না মানে তাইলে এটা আবার দুনিয়া বিরাগী হইল কেন। তাইলে হালাল হারাম মেনে চলা এটা হচ্ছে আসল ব্যাপার নাকি না। এই কারণে বলা হচ্ছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বলেন সত্যিকার আলেম যারা, তারা অবশ্যই আল্লাহকে ভয় পাবে। তাইলে সত্যিকার আলেমের পরিচয় কি? আল্লাহকে ভয় পাওয়া, যে হালাল হারামের জাজ বিচার করে না, হারামের উপর তার জীবনযাপন এবং সে চলাফেরার মধ্যে হারামের কোনো তোয়াক্কা করে না, তাইলে সে সত্যিকার আলেম হতে পারে না। এই কারণে আমরা নিয়তকে খাঁটি করে নিব যে এলেম শিখব, নিজের মধ্য থেকে মূর্খতা দূর করা এবং পাশাপাশি আল্লাহ ভীতি অর্জন করা এবং কি আল্লাহর প্রদত্ত দেওয়া সম্মানে সম্মানী হওয়া। কারণ অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যে তোমাদের মধ্যে থেকে যারা ঈমানদার এবং যারা জ্ঞানী তাদের সম্মান আল্লাহ বৃদ্ধি করবেন। সুতরাং আল্লাহর যে প্রদত্ত যে সম্মান, সেই সম্মান পাওয়ার জন্য আশা করলে এটা শরীয়ত সম্মত, কোনো অসুবিধা নেই।
যে আল্লাহর পক্ষ থেকে মর্যাদা পাওয়া যাবে নাকি, আল্লাহর ভয়ভীতি অর্জন করা সম্ভব হবে, নিজের মূর্খতা দূর করা যাবে, মানুষকে নিজের মূর্খতা দূর করে জ্ঞান অর্জন করে মানুষদের থেকে মূর্খতা দূর করার সুযোগ মিলবে, মানুষের সামনে ইসলামের সত্যিকার জ্ঞান সাপ্লাই দেওয়া যাবে, এরকম খাঁটি নিয়ত নিজেদের মধ্যে আনতে হবে। এই খাঁটি নিয়ত থাকলে কষ্ট করা এটা সহজ হয়ে যাবে, নিজকে গড়ানো সহজ হয়ে যাবে যদি টার্গেট কি বড় থাকে, যা আমাকে সত্যিকার আলেম হতে হবে, মানুষের কল্যাণে কাজ করতে হবে। তাইলে প্রথমে কি কাজ? খাঁটি নিয়তকে কী করা? খাঁটি না করা। যদি নিয়ত অখাঁটি হয় তাইলে কিন্তু ভয়ঙ্কর। ওই যেটা বলছিলাম যে রসুল বলেছেন, যেই ব্যক্তি জ্ঞান আহরণ করে আলেমদের সাথে তর্ক করার জন্য, ওয়ালিউমারিয়া বিহিস সুফাহা, এবং যারা মূর্খ আছে তাদের সামনে নিজের দাপট তৈরি করার জন্য, কি মানে মূর্খদের সামনে তাফালিং করবে নাকি? আসে না এরকম কিছু আলেম যে মূর্খদের সামনে গিয়ে মানে বিশাল আলেম ফলো করে বলে যে আমার মতো কি আলেম, বহুমুখের মতো না। এইগুলো হচ্ছে এইগুলোর কাজ না, এইগুলোর পরিণতি একটু পরে বলছে। আও ইয়াসরিফা উজুহান নাস ইলাই, তৃতীয় নম্বর, যদি কোনো আলেম জ্ঞান শিখে এই জন্য যে মানুষে আমার পিছে পিছে ঘুরবে, কি রসুল বলছেন আদখালাহুল্লাহুন নার, এই তিনটা কারণে ওই আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাইলে কি এলেম শিখতে হলে যেন এটা মাথায় না থাকে যে আলেমদের সাথে তর্ক দিব, মূর্খদের সামনে দাপট দেখাবো, এরকম মানুষ আমার পিছ পিছে ঘুরবে, যদি এই নিয়ত থাকে তাহলে কোথায় পরিণতি, কোথায়? জাহান্নামে যেতে হবে। তাহলে নিয়ত প্রথমে খাঁটি করে নিতে হবে। এই কারণে যে তিন জাতীয় মানুষের মাধ্যমে জাহান্নাম উদ্বোধন করা হবে তাদের মধ্যে ওই আলেমও রয়েছে, যে জ্ঞান শিখে কি মানুষকে দেখানোর জন্য, তাদের মধ্যে একজন কি আলেম, তিনজনের মধ্যে আরেকজন আছে কি দানশীল, নাকি না? হ্যাঁ হ্যাঁ, তো এরকম। তো আমরা বলবো যে এক নম্বর শর্ত কি, যেটা আমাদের মধ্যে থাকতে হবে, খাঁটি ঈমান, নিজের নিয়তকে খাঁটি করা, নিয়তকে খাঁটি করে নিতে হবে। দ্বিতীয় নম্বর যেটা, সেটা ছাড়া কখনো অগ্রসর হওয়া যাবে না, সেটা হচ্ছে ধৈর্য ধারণ করা। জ্ঞান শিখার ক্ষেত্রে ধৈর্য ধারণ করতে হবে। কোনো ছাত্র যদি বই নিয়ে বসে, শয়তান আসি বলবে যে অন্য একটা চিন্তা ঢুকে দিবে, খেলার চিন্তা, আরেকজনের সাথে গল্পের চিন্তা। ধৈর্য যদি না থাকে আলেম হওয়া যাবে না। মনে করতে হবে না বেড়ানোর চিন্তা, বাড়ি যাওয়ার চিন্তা, হ্যাঁ এইগুলো থাকলে আলেম হওয়া যাবে না। বরং মনে করতে হবে যে আমি এই মাদ্রাসায় ভর্তি হয়েছি আলেম হওয়ার জন্য, যতদিন পর্যন্ত আলেম না হব ততদিন অন্য কোনো চিন্তা করা যাবে না। সত্যিকার জ্ঞান শিখবে, এই চিন্তা থাকতে হবে। ধৈর্য ছাড়া কখনো সফলতা আসবে না। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা ধৈর্য ধারণ করো এবং একে অপরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দাও, সহযোগিতা করো ধৈর্য ধারণের ক্ষেত্রে। ধৈর্য ধারণের সহযোগিতার মানে কি? আর একজনের আপনি শুধু গালাগালি করতেই থাকবেন, ওর মেজাজ একদিন গরম হইবে না? তাইলে আপনি কি ধৈর্যশীল হওয়ার জন্য সহযোগিতা করছেন, না মেজাজ গরম করার সহযোগিতা করছেন নাকি? আল্লাহ বলছে ধৈর্য ধারণ করো, আরেকজনের ধৈর্যশীল থাকার জন্য সহযোগিতা করো। আপনি আরেকজনকে বিরক্ত করতে করতে একদিন তো তার ধৈর্যচ্যুত হবে, সে তো পরে গরম হয়ে যাবে, মারতে আসবে। কারণ একদিন গরম হবে না, ধৈর্য কতক্ষণ থাকে? ধৈর্যের একটা সীমা আছে নাকি নাই? এখানে বলছে নিজেও ধৈর্য ধরো, আরেকজনকে ধৈর্য ধরার সহযোগিতা করো, যেন হে ঠিকমতো ধৈর্য ধারণ করতে পারে। আরেকটা হচ্ছে ওয়ারাবিতু, এবং কি করতে হবে? শরীয়তের রক্ষার ক্ষেত্রে, রাষ্ট্র রক্ষার ক্ষেত্রে, হ্যাঁ আপনার কি করতে হবে? পারাদারি করতে হবে, যেন কোনোভাবে ইসলামের কি করা, ইসলামের অবমূল্যায়ন না হয়, সেটা ইসলামী রাষ্ট্রের কি আপনার নিজেদের হাতছাড়া না হয়ে যায়। হ্যাঁ, সেটাকে মোরাবাতা আসল অর্থ হচ্ছে আপনার কি ইসলামী রাষ্ট্রের পাহারাদারি করা। বর্ডারে যারা পাহারাদারি করে কোনো মুসলিম রাষ্ট্রের, হ্যাঁ তাদেরকে মোরাবাতা বলা হয়। কিন্তু এটার ব্যাপক অর্থ হচ্ছে আপনি রাষ্ট্র রক্ষা করার ক্ষেত্রে যদিও আপনি বাইরের মধ্যে ঢুকতে না পারেন, কিন্তু রাষ্ট্রবিরোধী যেন কোনো কার্যক্রম না চলতে পারে, ইসলামের রাষ্ট্র যেন রক্ষা পায় এবং ইসলাম যেন রক্ষা পায়, সেই ব্যাপারে আপনার চৌকান্না থাকা, সেটাও একটা। এবং বলছে ওয়াত্তাকুল্লাহ, লাস্টে আল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করলে সবই সহজ হয়ে যাবে। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, যদি এই কাজগুলো করতে পারো, ধৈর্য ধারণ করতে পারো, আরেকজনকে ধৈর্যের ব্যাপারে সহযোগিতা করতে পারো, এরকম পাশাপাশি ইসলামের রাষ্ট্রকে রক্ষা করার যদি চেষ্টা তোমার মধ্যে থাকে এবং যদি তাকওয়া থাকে, এই কয়েকটা গুণ যদি থাকে, তাইলে সফলতা আসবে, না হলে আসবে না।
তাইলে আমরা যদি সফল আলেম হতে চাই, যে সত্যিকার আলেম হতে চাই, তাইলে কি শর্ত? ধৈর্য ধারণ করা। ধৈর্য ধরে নিজের মন খারাপ হয়ে গেলেও কিন্তু জ্ঞান থেকে দূরে সরা যাবে না। বই পড়তেছে, বিরক্তি আসছে, এই বই ভালো লাগে না, তাইলে আরব বই পড়বো। আরবি বই ভালো লাগে না, কতক্ষণ পরে বিরক্তি আসছে, তাইলে ইংরেজি বই পড়বো। ইংরেজি বই ভালো লাগে, আরবি বই পড়বো, আবার বাংলা বই পড়বো। কারণ আমাকে তো সত্যিকার অর্থে 3টা ভাষা আমাকে জানতে হবে যদি সত্যিকার আলেম হতে হয়। একটা হচ্ছে আরবি জানতে হবে আপনি কোরআন হাদিস বোঝার জন্য, আর জ্ঞানকে সাপ্লাই দেওয়ার জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে আপনার ইংরেজি ভাষা শিখতে হবে। 3 নম্বর নিজের দেশের মানুষকে হেদায়েতের দিকে নিয়ে আসার জন্য বাংলা ভাষা শিখতে হবে। তাইলে 3টা ভাষা আমাকে সমান্তরালভাবে শিখতে হবে। সুতরাং একটার উপর বিরক্তি আসলে আরেকটা বই পড়বো, কিন্তু পড়া থেকে দূরে থাকবো না। আর যদি একান্ত বিরক্তি আসে, কোনোটাই ভালো না লাগে, তাইলে আরেকজনে পড়তেছে তার কাছে যে বসে এর পড়া শুনবো নাকি। এই কারণে পড়া শিখার জন্য সাথী বিশেষ করে দরকার, সাথী দরকার। সাথী ছাড়া, যোগ্য সাথী ছাড়া কখনো আলেম হওয়া যায় না। এরকম প্রত্যেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন লোককে সাথী নিয়েছিলেন, যে একজন আনসারী সাহাবীকে বলছিলেন, তুমি আর আমি চুক্তিবদ্ধ হই, মানে ব্যবসায়িক পার্টনার আর কি, চুক্তিবদ্ধ হই যে প্রত্যেক দিন তো ব্যবসা তো আমাদেরকে দেখতে হবে, ব্যবসা তো আর ছাড়া যাবে না, চলার জন্য তো দরকার। তুমি আমি পার্টনার হই, চুক্তি করি যে একদিন আমি রসুলের কাছে সকাল থেকে একবারে রসুলের শোয়া পর্যন্ত আমি থাকবো, সমস্ত আমি এলেম গ্রহণ করব, আসে সব তোমাকে বলবো। পরের দিন আমি থাকবো এখানে, তুমি রসুলের কাছে যাইবা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জ্ঞান শিখবে, আসে আমাকে সবগুলো বলবে। তাইলে কোনো জ্ঞান হাতছাড়া হবে না, হ্যাঁ, আর ব্যবসাও চলবে। দেখেন কি পলিসি। তাইলে সহযোগী সাথী ছাড়া কখনো আলেম হওয়া সহজ না। এই কারণে প্রত্যেকটা ছাত্র তাকে অবশ্যই নিজের ক্লাসের মধ্যে যে কখনো সময় নষ্ট করে না, ভালো করে জ্ঞানের দিকে ধাবিত আছে, ভালো করে আলেম হওয়ার চিন্তা চেতনা তার মাথায় আছে, সে ভালো পড়াশোনা করে, তাকে সাথী বানাতে হবে। বিরক্তি আসলে বলতে হবে, তুমি একটু জোরে জোরে পড়ো, আমি শুনি, আমার পড়তে ভালো লাগছে না, নাকি ও পড়তেছে, ওকে যাই আপনার শয়তানি করবে, ওর সাথে ওর সময় নষ্ট করবে। অনেক আছে এরকম, আরেকজনের পড়া দেখতে পারে না, পড়তে চাইলে সে যায় ওকে গুতায় নাকি, মানে ওর পড়া নষ্ট করে দেয়। না, এটা না, বরং বলতে হবে তুমি পড়ো, আমি শুনতেছি নাকি, আমার পড়তে বিরক্তি লাগতেছে। তাইলে ধৈর্য ছাড়া কখনো কি সত্যিকার আলেম হওয়া যাবে না। 3 নম্বর যেটা, সেটা হচ্ছে জ্ঞান আহরণের জন্য আরেকটা শর্ত, যেটা শিখবে এটা অনুযায়ী আমল করবে, নতুবা সেই জ্ঞান থাকবে না। এই কারণে আপনার সালফে সালিহদের একটি প্রসিদ্ধ কথা আছে, তারা বলছেন আল ইলমু ইয়াহতিফু বিল আমল, বলছে জ্ঞান কি করে ডাক দেয় আমলকে। জ্ঞান শিখলে জ্ঞানে বলতে থাকে আমল করো, আমল করো, যদি আমল না করে, হ্যাঁ, বলছি ইন আমিল ওয়া ইল্লা তারজা ওয়া ইল্লা তারজা, বলতেছে যদি সে জ্ঞানের কথা শুনে মানে আমল করে, তাহলে জ্ঞান থাকবে, নতুবা জ্ঞান চলে যাবে। মনে করবে যে এর কাছে থাকি লাভ নাই, কি মানে জ্ঞান আসার পর আমল না করলে জ্ঞান কি থাকে না। তাইলে জ্ঞান যদি ধরে রাখতে হয়, আমল করতে হবে। একটা হাদিস শুনলাম, হাদিস অনুযায়ী আমল করতে হবে। একটা কোরআন আয়াত শুনলাম, সেই অনুযায়ী আমল করতে হবে। যদি আমল না করে এই জ্ঞান থাকবে না। এই কারণে হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একটা চমৎকার কথা আছে যে আমরা রাসূল থেকে কোরআন কিভাবে শিখতাম, 5টা করে আয়াত শিখতাম, কোন বর্ণে আছে 10টা করে শিখতাম। যে এই 5টা 10টা কীভাবে শিখতাম, এই 5টা আয়াত বা 10টা আয়াত শিখে এগুলোর অর্থ বুঝতাম, এইগুলোর ব্যাখ্যা বুঝতাম, বুঝে আমল করতাম, আমল করে নিজের ভিতরে বাস্তবায়ন করে তারপরে আরও 5টা 10টা শিখতাম। মানে এইভাবে আমরা একাধারে অগ্রসর হতাম। এই কারণে সাহাবাদের জ্ঞান কি মজবুত ছিল, সাহাবাদের জ্ঞান নষ্ট হয়নি, কারণ সে জ্ঞান শিখেছে কি আমল করার জন্য, এবং আমলে বাস্তবায়ন করেনি জ্ঞানটা কি অটল হয়েছে। এই কারণে অনেক আলেম দেখবেন ছাত্র জমানায় খুব নামি দামি আলেম ছিল, কিন্তু বুড়া বয়সে তার কাছে কোনো জ্ঞান খুঁজে পাওয়া যায় না। কেন? মানে আমল করে নাই, জ্ঞান সব হারাই গেছে, জ্ঞান আর এর কাছে থাকে নাই। কারণ জ্ঞান থাকতে হলে আমল শর্ত, আমল না থাকলে জ্ঞান কি হারাই যাবে। এই কারণে প্রত্যেকটা ছাত্রকে অবশ্যই মনে করতে হবে যে জ্ঞান ধরে রাখতে হলে কী করতে হবে, আমল করতে হবে। 3 নম্বর, আরেকটা জ্ঞান ধরে রাখার জন্য আরেকটা শর্ত আছে, জ্ঞানকে গুনাহের কলুষে কলুষিত করা যাবে না। আপনি যদি জ্ঞানী হতে চান, তাহলে জ্ঞানকে ধরে রাখার জন্য গুনাহ যেটা, সেটা হচ্ছে একটি কলুষতা। এই গুনার
যে কলুষতা সেটা থেকে জ্ঞানকে মুক্ত করতে হবে। একজন যদি জ্ঞানী হয় সাথে সাথে যদি পাপের সাথে জড়িয়ে পড়ে তাহলে এই জ্ঞানও থাকবে না, আস্তে আস্তে জ্ঞান কি জায়গা থেকে সরে যাবে। কারণ সেই জ্ঞানকে আপনি কলুষিত করছেন, অবমাননা করছেন, জ্ঞানের সাথে জ্ঞানের মান সম্মান রক্ষা করেন নাই। এই কারণে জ্ঞানকে রক্ষা করতে হলে যেরকম আমল করতে হবে, গুনাহ থেকেও কি নিজকে দূরে রাখতে হবে। আরেকটা ব্যাপার জ্ঞান আহরণের জন্য যেটা দরকার সেটা হচ্ছে দাওয়ামুল মুরাকাবাহ, যে সব সময় মানে আল্লাহর কথা খেয়াল রাখতে হবে, যে সব সময় যে নিজকে কন্ট্রোল করার জন্য এটা কি দরকার, মুরাকাবার দরকার, যে আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন, এই চিন্তা নিজের মধ্যে আর চেতনায় রাখতে হবে যে আমি এখন কি করছি, শয়তানি করতেছি না কি করতেছি, না বসে বসে পড়তেছি। এই চেতনা ঠিক রাখা কখন সম্ভব হবে, যে আল্লাহ আমাকে দেখতেছেন আমি কি করতেছি, নাকি আল্লাহ আমাকে দেখতেছেন। এই চেতনা যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে না আসবে ততক্ষণ পর্যন্ত নিজকে কন্ট্রোল করা মুশকিল হবে, না গুনাহ থেকে বাঁচতে পারবে, হ্যাঁ, না কোনো কিছু হবে। নিজকে অটলতা, নিজের সত্যের উপর অটল থাকাও কষ্টকর হয়ে যাবে। আরেকটা ব্যাপার সেটা হচ্ছে জ্ঞান শিখার জন্য বিশেষ আরেকটা কোয়ালিটির দরকার, সেটা হচ্ছে আলেমদের দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত হওয়া যাবে না। অনেকে আছে যাচাই করে না, শুধু এটা নিয়ে বলা বলি করে। গ্রামে আপনার দোকানের সামনে যায়, পাইবেন অমুক আলম এই বলছে, অমুক আলম সেই বলছে। আরে যাই বলছে তুমি যাচাই করে একটা নিয়ে মজবুতের সাথে ধরে রাখবে না, তোমার এত আলোচনা করতে বলছে কে? আরে কোনো ডাক্তার যদি একটা প্রেসক্রিপশন দেয়, আরেক ডাক্তার আরেক প্রেসক্রিপশন দেয়, সবাই বলে যে ডাক্তারের কাছে যাবে না, বা ডাক্তারের বদনামি করে রাস্তায় রাস্তায় হাঁটি, এটা কি হয় নাকি ভালো ডাক্তার খুঁজে লয়? হ্যাঁ, তা আপনি যদি আলেমরা মতভেদ করে কোনো মাসালার মধ্যে, আপনার দায়িত্ব হবে সঠিকটা যাচাই করে নিজের মধ্যে গেঁথে নেবেন যে এই মাসালার মধ্যে এই কথাই ঠিক, এটাই আমি মানব। যাচাই করে আপনার নিজের মেধা, নিজের মননকে ঠিক করে নেবেন। আপনি দ্বন্দ্বের মধ্যে থাকবেন কেন? দ্বন্দ্বের মধ্যে থাকলে তো আপনার কাজ চলবে না। কারণ ইমান কোনো দ্বিধাহীনতার নাম ইমান না। অনেকের ইমান টল করে, আর ইমান মানে ইয়াকিনের পর্যায়ে আসতে হবে। যেই কোনো মাসালার ক্ষেত্রে কঠিন বিশ্বাস আসতে হবে। আপনি যদি নড়াচড়া করেন এটা ঠিক না, এটা ঠিক, এটা না, আজীবন এটা চলতে পারে না, একদিন দুই দিন হইতে পারে। আপনাকে সিদ্ধান্ত নিতেই হবে যে এই মাসালার মধ্যে কোনটা ঠিক। এটা যাচাই করার জন্য বিজ্ঞ আলেমের শরণাপন্ন হতে হবে, নিজেও নিজের মেধাকে কাজে লাগাইতে হবে। কে কোরআন হাদিস থেকে বলে, কে কোরআন হাদিসের বাইরে বলে, কে কোরআনের কি ব্যাখ্যা দেয়, কে কোরআনের অন্য ব্যাখ্যা দেয়, আপনি যোগ্য আলেমের কাছে বলতে হবে এই মাসালার কি সমাধান। যদি তার উপর আস্থা না লাগে আরও যোগ্য আলেমের কাছে গিয়ে বলতে হবে এটার কি সমাধান। এরকম ট্রাই করলে তো কয়েকদিনে আপনি নিশ্চিত হয়ে যেতে পারেন যে এই মাসালার মধ্যে এটাই সত্য। আপনি আজীবন যদি এই দ্বন্দ্ব নিয়েই পড়ে থাকেন তাহলে কোনোদিন তো জ্ঞান শিখা হবে না। আপনি তো এক মাসালা নিয়ে আজীবন কাটিয়ে দেবেন না। প্রত্যেকটা মাসালার মধ্যে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত কষ্ট করে আপনি সিদ্ধান্ত নিতে হবে। তারপর আরেকটা মাসালা ধরেন, আরেকটা মাসালা ধরেন। এরকম যদি আপনি একটা মাসালার ক্ষেত্রে এক সপ্তাহ কাটান না কেন, তাহলে এক বছরে কয়টা মাসালা জানা হইল? কিন্তু না, আমাদের সেটা না করে শুধু ওই যে চায়ের দোকানে বলা বলেই করবে, অমুকে এটা বলে অমুকে এটা। আরে এগুলো বললে ফায়দা কী হলো? বদনাম হইলো, গীবত হইলো। এটার জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। আলেমদের সম্মান হানি করার কারণে পরকালে জবাবদেহি করতে হবে না, এটা বলার বিষয় না। বলতেই পারে আলেমদের মতো মতভেদ হতে পারে, কারোর জ্ঞান কম কারোর জ্ঞান বেশি, এটার কারণে কি মতভেদ সৃষ্টি হতেই পারে। কিন্তু আপনার তো সিদ্ধান্ত নিতে হবে, এটা নিয়ে তো আপনার বলা বলির কোনো ব্যাপার না, নিশ্চিত সিদ্ধান্তের ব্যাপার। এটা অবশ্যই খেয়াল করতে হবে। আরেকটা হচ্ছে যেটা জ্ঞান আহরণের ক্ষেত্রে দরকার, যে প্রত্যেকটা ব্যাপারে নিশ্চিত হতে হবে, যেটাকে ইতকান বলা হয়। ছাত্রদের ক্ষেত্রে সেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ ব্যাপার, যে যেই পড়া পড়বে সেটাকে পরিপূর্ণরূপে মনে গেঁথে নেওয়া পর্যন্ত পড়বে। যতক্ষণ পর্যন্ত মুখস্থ না হবে, পরিষ্কারভাবে চোখ বন্ধ করে না বলতে পারবে, ততক্ষণ পর্যন্ত পড়তে হবে। ইতকান ছাড়া কখনো আপনার জ্ঞান স্থিতিশীলতা লাভ করে না। আর এটাই কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আল্লাহ চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলাল আবদু আমালান ইউতকিনা, যে আল্লাহ পছন্দ করেন কেউ কোনো কাজ করলে যেন সেটা পুঙ্খানুপুঙ্খরূপে করে, যেন ভালোভাবে করে। এটার মধ্যে গোজামিল থাকলে এটা আল্লাহ পছন্দ করে না। আপনি রাজমিস্ত্রি, আপনি আপনার ধারণা অনুযায়ী সঠিকভাবে কাজ করছেন না, ফাঁকিবাজি করছেন, কিয়ামতের দিন হিসাব দিতে হবে। অনেকে মনে করে যে আমি মালিককে ফাঁকি দিছি, কি হয়েছে? না, এই যে আপনি নিজের জ্ঞান অনুযায়ী ভালোভাবে করেন নাই, ফাঁকিবাজি করছেন, এটার জন্য আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে। সুতরাং একটা ছাত্র বই পড়তেছে না, বই যেই সবক পড়তেছে এটা যতক্ষণ পর্যন্ত বুঝে না আসবে, অন্তরে গেঁথে না যাবে, ততক্ষণ পর্যন্ত পড়তে হবে।
ততক্ষণ পর্যন্তই পড়তে হবে, এমনি উঠে গেলে চলবে না, আধা আধা মুখস্থ করলে কি চলবে না। ইতকান বাধ্যতামূলক, জ্ঞানী হওয়ার জন্য যেটা শিখবে সুস্পষ্টভাবে শিখবে, পরিষ্কারভাবে বুঝে শুনে সেটাকে ধারণ করবে। আরেকটা শর্ত জ্ঞান আহরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে সব সময় পড়ার উপর থাকতে হবে, পড়া বন্ধ করা যাবে না। মনে করবে এই সাবজেক্ট পড়ে ফেলছি, না, পড়া কখনো আজীবন থাকে না, চর্চার উপর থাকতে হয়। চর্চার উপর না থাকলে এক সময় চলে যাবে, হারিয়ে যাবে। হ্যাঁ, চর্চা থাকতে হবে। একই বিষয়ে এক বই পড়া শেষ, এই বিষয়ে অন্য বই পড়বে, এই বিষয়ে অন্য বই পড়বে, পড়তে পড়তে এই বিষয়টা একবার পুরোপুরি নিজের মধ্যে চলে আসবে। শুধু একটা বই পড়ছে শেষ হয়ে গেছে তা না, কিন্তু এটার মধ্যে ধারাবাহিকতা আছে। যেরকম আপনার ওলামায়ে কেরাম ঠিক করেছেন যে মাদ্রাসার মধ্যে কোন ক্লাসে কোন বই পড়তে হবে। যেমন নাহুর উপর অনেক কি আছে, বই আছে, তো শুরুতে কোনটা, সরফের উপর অনেক বই আছে, ফেকার উপর অনেক বই আছে। এটা যারা মাদ্রাসা পরিচালনা করে এর একটা সিরিয়াল করে দিছে, এটা আগে, এটা পরে, এটা পরে, এইভাবে ধারাবাহিকভাবে শিখতে হবে। যদি কোনো ছাত্র নিচের ক্লাসের ওই সাবজেক্টের মধ্যে ফাঁকিবাজি করছে, সে উপরের ক্লাসের উপযুক্ত হবে না যতক্ষণ পর্যন্ত নিচের ক্লাসের সেই বইটা না পড়বে। কারণ একটা একটার সাথে সম্পর্ক, যদি আগেরটা শিখে না হয় তাহলে পরেরটা তো ভালো করে শিখতে পারবে না। এই কারণে যদি কোনো গাফলা থাকে, নিজের সময় বের করে আগের ওই বইটা ভালো করে পড়ে নিতে হবে, তারপরে পরের বইটা ভালো করে বুঝে আসবে। সুতরাং এটা অবশ্যভাবে খেয়াল রাখতে হবে। আরেকটা যেটা, সেটা হচ্ছে জ্ঞান আহরণের ক্ষেত্রে যার কাছে জ্ঞান আহরণ করবে তার সাথে আদব রক্ষা করতে হবে। যদি তার সাথে আদব রক্ষা করা না হয় তাইলে কখনো জ্ঞান আহরণ করা সম্ভব হবে না। আপনি যদি আপনার শিক্ষকের সাথে বেয়াদবি করেন, তার বদদোয়া আসবে। আপনি যদি আপনার এলাকার আলেমের সাথে বেয়াদবি করেন, তার বদদোয়া আসবে। যদি জানে অমুক কি বিদ্বেষী, তাইলে বদদোয়া আসবে না মন থেকে? অনেকে মনে করে যে না, বিদ্বেষ করে ফায়দা আছে, ফায়দা নাই, না আমার ফায়দা আছে না আপনার ফায়দা আছে। কেন? আমি আমাদের মহিলা মাদ্রাসার পাশের এক প্রতিবেশীকে বলছিলাম, পরে সে বুঝছে ব্যাপারটা, যে আপনি আমার মাদ্রাসার পাশে আপনার বাসা, এখন আপনি আমার সহযোগিতা করবেন না বিরোধিতা করবেন, সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি সহযোগিতা করেন, আমি যখন এই মাদ্রাসার দিকে আসবো, আপনার বাড়ির দিকে চোখ পড়বে, আপনার জন্য দোয়া আসবে মন থেকে, এটা আপনার লাভ হবে, এটা আপনার লাভে আসবে। আপনার সম্পর্কে আরেকজন কেউ আসলে আমি প্রশংসা করব যে এই মাদ্রাসার পাশের বাড়ির যারা আছে এরা খুব ভদ্র মানুষ, হ্যাঁ, একটু দোয়া করেন এর জন্য, এটা আপনার লাভ হবে। আর যদি বিদ্বেষ পোষণ করেন, যখনই আপনার বাড়ি আমার চোখে পড়বে তখনই বদদোয়া আসবে, আর একদিন লাগেও যাবে, শেষ পর্যন্ত আপনার জিন্দিগিতে কোনো লাভ হবে না, নাকি হবে? আর দ্বিতীয় কথা হচ্ছে, কোনো প্রতিষ্ঠানের পাশে কোনো বাড়ি থাকলে সর্বসাকুল্যে তারই লাভ, তার কোনো দিন লস হবে না। লস হবে? আপনার প্রতিষ্ঠান থাকার কারণে আশেপাশের এলাকার ভ্যালু বেড়ে যায়। কি এই এলাকায় কেউ কল্পনা করছেন কোনো দিন যে কোনো বাসা বানাইলে এটা ভাড়া হবে? কারণ এটা টাউনের বাইরে, নাকি না? এই এলাকায় বাসা করলে বাসা ভাড়া দেওয়া সম্ভব, এটা কি কেউ মনে করছিলেন? কিন্তু এখন আপনারা 1000 বাসা বানাইলে ভাড়া দেওয়া সম্ভব। কারণ আমাদেরকে অনেকে বাচ্চা দেয় না বাসা না পাওয়ার কারণে। এখনও 100-র বেশি আপনার কি আছে, লাইনে আছে যে আপনি বাসা দিলে আমরা বাচ্চা দেব, যে আপনি পাশে ভালো বাসা দেন তাইলে আমরা বাচ্চা দিব। কারণ অনেকে বোর্ডিংয়ে বাচ্চা দিতে চায় না, কারণ বোর্ডিংয়ে বাচ্চা দিলে আমরা কি নিজের বাপের মতো কি এত সেবা দিব? এটা অসম্ভব। হ্যাঁ, তো সুতরাং অনেকে চায় যে আমার বাচ্চাটা আমার কাছে থাকবে, মাদ্রাসার পাশে একটা বাসায় থাকবো, আমার ছেলেটা গিয়ে মাদ্রাসায় পড়বে। সুতরাং এই এলাকায় যদি 15টা-20টা বিল্ডিং হয় 5 তলা 10 তলার, এগুলো ভাড়া হয়ে যাবে, নিশ্চিত কোনো আপনার সমস্যা হবে না। তো এটা দিয়ে লাভবান কী হইল? এলাকার লোকে তো হয়েছে নাকি না, নাকি অন্য কেউ হয়েছে? আমাদের যে কিছুদিন আগে মাহফিল হয়েছে, ওই মাহফিলের লোকগুলা রিক্সা দিয়ে আসে নাই, তাহলে ওই দিন কত রিক্সাওয়ালা বেশি টাকা কামাইছে নাকি কামাই নাই? তো লাভ হয়েছে কার? লাভ হয়েছে কার? নিজেদের হয়েছে। আরেকটা, আপনি আপনার বাচ্চা দিয়ে তো আপনি কি বাচ্চাকে শিক্ষিত করতে পারতেছেন? কারণ আস্তে আস্তে বুঝবেন যেখানে পড়ালেখা হয়, যারা বাচ্চা দিয়েছেন, সামনে আরও বুঝবেন, যদি না বুঝেন সময় আসলে বুঝবেন। কারণ এটা আস্তে আস্তে অগ্রসর হবে, একসময় এটা মহিরুহে রূপান্তরিত হবে, যেটা বুঝতে পারছেন মাহফিল হওয়ার পর, যে যারা চিনে তারা আসছে, যারা এটার মর্ম বুঝে তারা আসছে। সুতরাং মর্ম বুঝবেন, নিজেও একদিন বুঝবেন। অনেকে সময় পার হয়ে গিয়ে বুঝলে কাজ হবে না,
নিজের ছেলেকে সময় মতো না দিলে বয়স হয়ে গেলে তো আর কাজে আসবে, শিক্ষিত না বানাইলে। আচ্ছা আজকে না পারেন, আজকে সুবিধা নিতে পারেন নাই, আপনি মরে গেলে তো আপনার নাতি তো এখানে পড়বে, তাইলে লাভবান কী হবে? আমি তো মরে যাব, কিন্তু আপনার নাতি পোতা যত আছে এই মাদ্রাসাতে থাকবে, লাভবান কী হবে? আপনিই তো হবে। সব কিছুতে লাভবান তো আপনি হবেন। আপনি তো এখন পরিচয় দিতে বলতে পারেন অমুক মাদ্রাসার পাশে আমার বাড়ি, কারণ আপনার তো নাম কালাম প্রসিদ্ধ নাই, মানে আপনি তো আপনার নামে কেউ চেনে না, কিন্তু আপনি তো বলতে পারেন আপনার বাড়ি কোথায়, অমুক মাদ্রাসার পাশে, নাকি না? হ্যাঁ, মানে সব ব্যাপারে লাভ আপনার, মানে কোনোখানে লস আপনার নাই। তারপরে শত্রুতে কেন? তারপরে শত্রুদের কি দরকার আছে? লাভ তো সব আপনার, আমার কি লাভ? আমার বাড়ি তো আরেক জায়গায়, আমি তো এখানে আসছি যে এখানে কিছু এলাকার মানুষ কিভাবে লাভবান হয়, কিভাবে জ্ঞানী হয় সেটার চিন্তা নিয়ে, নতুবা আমার কি দরকার আছে? আমার এখন পর্যন্ত নিজের বাড়ি নেই, তারপর আমার কি দরকার এখানে আসি শ্রম দেওয়ার? হ্যাঁ, বড় চাকরি ফালাই রেখে আসে এইখানে বসে থাকার কি মানে এই মাদ্রাসার মধ্যে? এটাকে অগ্রসর করার জন্য সবার যেন লাভ হয়। কারণ আমার মতো ব্যক্তি ঢাকায় থাকার দরকার, কারণ ওইখানে গেলে আমাদের জ্ঞান সাপ্লাই দেওয়া সহজ হবে। এরকম অধিকাংশ আলেম কিন্তু এলাকায় থাকে না, শুধু আমরা রিস্ক নিয়ে নিজেকে নিজের মানহানি করে এখানে থাকতে হয়। দেখ, এই এলাকার মানুষের শত্রুতা সহ্য করে এখানে থাকতে হয়, অনেকে সহ্য করতে পারে না দেখে পালাই গেছে। আপনি এলাকায় পুরো এলাকায় খুঁজে দেখেন যোগ্য আলেম কয়জন আছে। আমাদের এই লক্ষ্মীপুরের আলেম, ওই দিনে আমি গাড়িতে উঠছিলাম রাজশাহী, আমি সিলেটে যাচ্ছিলাম এক জায়গায় আলোচনা করার জন্য, তো আমার পাশের সিটে বসছে এই লক্ষ্মীপুর থেকে উঠছে গাড়িতে সিলেটের উদ্দেশ্যে, পাশে বললাম যে আপনার বাড়ি কোথায়? কয় যে আমার বাড়িতে এইখানে। তা আপনি কোথায় থাকেন? বলে যে আমি খুলনা থাকি। খুলনায় কি করেন? এক মাদ্রাসার বড় বিরাট শিক্ষক, অনেক বেতনে চাকরি করে। তা আমি বললাম যে আফসোস আমাদের যে যোগ্য আলেমদেরকে আমরা ধরে রাখতে পারছি না। এরকম শত শত আলেম আছে লক্ষ্মীপুরের, যারা এই লক্ষ্মীপুরে থাকে না, কারণ মান সম্মান পায় না, এই কারণে থাকে না। কিন্তু আমরা সেই মানে এই মান সম্মানকে জলাঞ্জলি দিয়ে শুধু এলাকার অগ্রগতির জন্য অবস্থান করছি। সুতরাং যদি শত্রুতা করেন, লস আপনার হবে, আমার কোনো লস হবে না। এই যে কষ্ট করে আমি সহ্য করে যাচ্ছি, এই সহ্যের সওয়াব হচ্ছে সবচেয়ে বেশি। আল্লাহ বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যে আল্লাহ একমাত্র একটা আমলের আপনার সব বিনা হিসাবে দিবেন। সমস্ত আমলের কিন্তু হিসাব আছে, কিন্তু একমাত্র ধৈর্যশীলতার সব আল্লাহ বিনা হিসেবে দিতে থাকবেন, যেটা কেউ কল্পনাও করতে পারবে না। সুতরাং আমি লসে পড়বো না, আমি শেষ পর্যন্ত লাভবান হব। আমি ধৈর্য ধরবো, আপনাদের কথা শুনবো, বকাবকি শুনবো, শত্রুতা সহ্য করে যাব, কিন্তু আমি লাস্ট পর্যন্ত লাভবান, লসে পড়বেন আপনি। কে? আর অনেকে লাভ পাইলেও স্বীকার করতে চায় না, বলছে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। রাসূল বলছেন কেউ যদি মানুষের কৃতজ্ঞতা আদায় না করে, সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করার সক্ষমতা তার মধ্যে আসে না। সুতরাং কৃতজ্ঞতা আদায় করা দরকার আপনার, যে আমি এই প্রতিষ্ঠান দিয়ে লাভবান হয়েছি, এই প্রতিষ্ঠানের কারণে আমাদের উন্নতি হচ্ছে, কিন্তু সেটার কৃতজ্ঞতা আদায় না করে বিরুদ্ধাচরণ করলে লস আপনার হবে, আমাদের কোনো লস হবে না। আমাদের গতিতে আমরা যাচ্ছি, কেউ টেনে ধরলেও পিছনে টেনে ধরে রাখতে পারবেন না, নাকি না? নাকি উঠতেছে না, সামনের দিকে যাচ্ছে, সবাই দেখতেছে। আপনি টেনে রাখলেও বিরোধিতা করলেও এটার গতিতেই চলে, এটার গতি নিয়ে সামনের দিকে যাবে, বরং এই জায়গায় না হইলে আরেক জায়গায় আরেকটা দিবে। পরিকল্পনা আমাদের চলছে, যে অন্য জায়গায় আরও বিশাল করে দিব। অনেকে জমিনের অফারও দিচ্ছে টাউনের মধ্যে, যে বিশাল আকারে করার জন্য, কারণ তারা বুঝছে যে না, পড়ালেখার কি পরিবেশ আছে, সুতরাং আমরাও চেষ্টা করি আমাদের এলাকায় নিয়ে আসার জন্য। সুতরাং এটা হবে, একদিন শুনবেন, জানবেন, কিন্তু ওই সময় কিন্তু ওই যে পরে কানতে হবে। এক বছর আমার সাথে উমরা করতে গেছে সৌদি আরবে, তো সেই বেশি আমার সাথে উমরা করে আসে, তারপরে আমার রুমে এসে পরে মানে কান্নাকাটি করে ক্ষমা চাইতেছেন। বলে যে হুজুর, আমি আপনাকে দেখতেই পারতাম না, কোনো দিন দেখলে আমার মেজাজ গরম হয়ে যেত, পিছনে গালি দিয়েছিলাম, কত মানুষকে কত কিছু বলছি, কিন্তু আপনার সাথে সময় দেওয়ার সুযোগ হয় নাই। কিন্তু আমি এই 3 দিন আপনার সাথে উমরা করছিলাম, কিন্তু আপনার সাথে চলার পরে বুঝতে পারছি যে আসলেই দোষ আপনার না, এটা মানুষ আমাকে উল্টাপাল্টা বলছে। কিন্তু অনেকে আমরা বলি আপনি আমার সম্পর্কে উল্টা জানে শুনে আমাকে আমার বিরুদ্ধে আচরণ করবেন কেন? আপনি আসেন, আমার কাছে আসেন, বসেন, জানেন আমি আপনাকে সম্মান করি না, গালি দেই নাকি তাড়িয়ে দেই, সেটা আপনি অনুধাবন করেন। তারপরে বললেন যে আমি গেলে আমাকে তাড়িয়ে দিচ্ছে, আমাকে বেইজ্জতি করছে নাকি, তখন আপনি বলে আপনি কাছে আসবেন না, দূরে দূরে থাকবেন, তাহলে আমার করার কি আছে? আপনাকে কাছে আসতে হবে, আমাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে, পাশে বসতে হবে, তাইলে না আমি কি ভদ্র না অভদ্র, সেটা তো আপনি বুঝবেন পরে। আপনি আসেনই না কাছে, দূরে থেকে কয় যে এই অভদ্র মানুষ নাকি,
যে মিশতে চায় না, মিশার উপযুক্ততা নাই, অহংকার দেখায়। আরে আপনি মিশলে না বুঝবেন আমি অহংকারী না অভদ্র নাকি ভদ্র, এটা তো মিশলে না বুঝবেন, না মিশলে দূরে থেকে আপনি কি বুঝবেন? সুতরাং তো আপনি কাছে গণাইতে হবে তো নাকি না? গণানোর পরে আপনি কি আমার কাছে গণাইলে কি জানাও যাবেন নাকি? না, জানাও যাবেন না, কারণ আপনার বুদ্ধি বিবেক আছে, আমার থেকে যেটা সত্য সেটাই না নিবেন। আপনি তো বুদ্ধি বিবেক আছে, আপনি কি পাগল নাকি? আপনি কি ছোট বাচ্চা যে আপনাকে যেটা বলবে সেটা মানে যাবেন? না, আপনি তো বুদ্ধিমান, আপনি সত্য পাইলে আপনি কি তখন গ্রহণ করবেন, অসত্য হলে বাদ দিবেন। এই কারণে তুফাইল ইবনে আমর আদ-দাউসি, সে যখন এক দেশের নেতা ছিলেন, এক এলাকায় দাউস গোত্রের অধিপতি, তিনি যখন মক্কায় ঢুকেছিলেন তখন মানুষ বলেছিল যে তুমি কানের মধ্যে তুলে দিয়ে তারপরে মক্কায় ঢুকবে, কারণ মুহাম্মদ নামে একজন আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ উল্টাপাল্টা কথা বলে, যে এর কথা যদি কানে যায় তাহলে তুমি পথভ্রষ্ট হয়ে যাবে। তখন এই পরামর্শ অনুযায়ী কানে তুলে দিয়ে তারপরে ঢুকছে হারাম এলাকার মধ্যে। কতক্ষণ পরে মনের মধ্যে আসছে যে আরে আমি কি বোকা মানুষ নাকি? আমি একটা গোত্র চালাই, গোত্রের নেতা আমি, আমার কি বুদ্ধি কি এত নষ্ট যে আমি একজনের উল্টা কথা বলে মানে যাব? না, আমি এত বোকা না, এই সমস্ত পাগলের কথা শুনবো কি জন্য? আমি কানের মধ্যে তুলে দিব কি জন্য? আমারও তো বুদ্ধি আছে। কানে তুলে সরাই দিয়ে রসুলের কাছে যায় বসছে, পরে মুসলমান হয়ে গেছে। আরে মানুষে তো বলবেই আপনি আসেন, আপনার কিন্তু এতটুকু আপনার মধ্যে আস্থা নাই যে আমি আমাকে কন্ট্রোল করতে পারি, যে আমি উল্টা কথা বললে মানবো না। হ্যাঁ, আপনি কি এত আস্থা নাই নাকি আমি যা বলবো তাই মানে ফেলবেন? হ্যাঁ, তাহলে আপনার রাস্তা দেখলে আপনার কাছে আসতে সমস্যা কি? ওই বছর আসছে দেখি তো সেই ইমান পাইছে নাকি ইমান পাইতো? হ্যাঁ, তাইলে আপনার অবশ্যই কাছে আসতে হবে, হ্যাঁ, তারপরে আদব রক্ষা করতে হবে, তাইলে কিন্তু আপনার সামনে অবসর হওয়া সহজ হবে। আর বেশি বলতে যাব না, সময় অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ জাল্লাহু আমাদেরকে যা বলেছি সেটার উপর আমল করার তৌফিক দান করুন, যেন খালি খালি উল্টাপাল্টা ধারণা নিয়ে যেন আমরা কি না চলি। কারণ আল্লাহ নিজেই বলছেন যে ইন্না বা'দায-যন্নি, অনেক ধারণা এমন আছে সেগুলো কি গুনাহের কারণ হয়ে যায়, মানে ধারণার কোনো ভিত্তি নেই, ভিত্তিহীন ধারণা করা গুনাহের কাজ। সুতরাং ধারণার পিছনে যেন আমরা না চলি, সত্যের পিছনে যেন চলি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল মুস্তাফা ওয়াল হাবিবিল মুস্তাফা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ খায়রুল খালাইক ওয়া সাইয়্যিদুল আউলিয়ান ওয়াল আখিরিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি ওয়ারদাল্লাহুম্মা আনিল খুলাফায়ে রাশিদিন ওয়া সাহাবাতি আজমাইন ওয়া আনিত তাবিঈন ওয়া তাবিঈন বিইহসান ইলা ইয়াউমিদ্দিন ওয়া আন্না মা'আহুম বিমান্নিকা ওয়া কারমিকা ওয়া ইহসানিকা ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা আ'ইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আদিল আশ-শিরকা ওয়াল মুশরিকিন ওয়া দামির আ'দা'aka আ'দা'ad-din وانصر عبادك الموحدين واحمي حوزة الدين واجعل هذا البلد آمنا مطمئنا وسائر بلاد المسلمين. اللهم وفق إمامنا وولاة أمورنا لكل ما تحب وترضى وخذ بنواصيهم إلى كل خير وهدى. اللهم أصلح قلوب ونياتهم يا رب العرش العظيم. اللهم إنا نسألك الجنة وما قرب إليها من قول العمل ونعوذ بك من النار وما قرب إليها من قول العمل ونسألك أن تجعل كل قضاء قضيته لنا خيرا يا رب العرش العظيم. وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.